আরেকটু মানে কতটুকু এটা বলেন আমাকে, যে আরেকটু মানে 3 দিন বলেন, আরেকটু মানে 2 বছর বলেন। ওরা যদি বলেন আমার 5 বছর লাগবে, দেখবেন মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে। বলে ভাই তুমি কেন 5 বছর নিবা? কারণটা কি? তুমি কি এই 1 মাসে প্রমাণ করতে পেরেছো যে তুমি 5 বছর পর্যন্ত থাকার যোগ্য? পেরেছে প্রমাণ করতে? দেখেন আমি একটা কথা বলি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, এই 3টা খাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে। অন্য সময় হলে এই সময় আন্দোলন হতো, আন্দোলন হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে আমরা আসলে একটা হাবিয়া দুজকে ছিলাম। আমরা হাবিয়া দুজক থেকে বের হয়ে এসেছি। বের হয়ে আসার পর দেখতেছি আমার এই আঙ্গুল আগুন লাগে, এই আঙ্গুল আগুন লাগে, এই আঙ্গুল আগুন লাগে। এই 3 আঙ্গুলের আগুন কিন্তু আমি অন্য সময় সহ্য করতাম না, কিন্তু আমি তো দোজকে ছিলাম ভাই। দোজক থেকে বের হয়ে এসেছি, এই জন্য ওই তাপটা এখনো টের পাই। 2 দিন যাক আমি কিন্তু হাবিয়া দুজকের কথা ভুলে যাবো, তখন ওই আঙ্গুলের সামান্য তাপ আমার কাছে অসহ্য লাগবে। তখন আপনি কি করবেন? আপনাদের কি সেই প্রিপারেশনটা আছে? অনেকে হয়তো বলবেন, একটু আগে আমি এসে প্রথমে সেখানে শুনলাম আমাদের এক বক্তা যে রাশেদ খান বলতেছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই দ্বন্দ্ব তো অবধারিত। এই সরকারের প্রথম ভুল যেটা ছিল, ভুল আছে কিন্তু আপনি বলবেন যে আপনি ভুল ধরেন কেন? আরে ভুলই তো ধরবো, তারা তো ফেরেশতা না, মানুষ তো, মানুষের ভুল হবে না। আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন, সে নিজেকে ফেরেশতা মনে করতে থাকবে। যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানের কেউ নাই, কাছাকাছি, কারণ ওনারা কেউ ভুল ধরে দেওয়ার সাহস পাইত না। সবসময় দেখতেন আমাদের বন্ধু বান্ধব যে এমন হাত কসলাকসলি করতো, আমার ধারণা চামড়া বোধ হয় 1 মিলিমিটার ক্ষয় হয়ে গেছে। এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর, একটু বাকি আছে। তো এখন সেই বিষয়টা হবে, আপনি যদি সমালোচনা না করেন, এরাও ভাবতে শুরু করবে। যেমন আমাদের অনেক ছাত্ররা কিন্তু মনে করা শুরু করছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করে দিচ্ছি। না রে ভাই, ঘটনাটা সেরকম নয়। আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন, কিন্তু স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত দেশালাই কাঠিটা আপনি জ্বালাইছেন, আমি অস্বীকার করি না। তার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে, কাঠটাকে কেটে আনা, শুকানো, একসঙ্গে জড়ো করা, এই কাজটা গত 16 বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে। তো তাদেরটাও আপনি একটু স্বীকার করেন। প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসা নিয়ে বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা। এটা উনি বলতেই পারেন না, উনি একটা মহা অন্যায় করেছেন। এবং এই যেটা বলেছেন, বলাতে সবাই মাথায় উঠে গেছে, আমি তো এমপ্লয়ার, তোমার আমি যে কোনো সময় সরাই দেবো। এটা হয় না, এইভাবে হয় না। এটা একটা সামগ্রিকভাবে দেশের অর্জন, এই দেশের মানুষের অর্জন, এবং সেই অর্জনটা নিয়ে আপনারা চিনিমিনি খেলতে পারেন না। আমি আবারও বলছি, যে সুযোগ আমরা পেয়েছি, আমরা আর ইহকালে এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না। আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি, নিজেরা ধাক্কাধাক্কি করে, তাহলে এর চেয়ে বড় হতাশা এই জাতির জন্য আর কিছু হবে না। রাশেদ খান যে কথাটা বলেছিলেন, বিরোধ তৈরি হয়েছে, কেন হয়েছে, কেন হবে না? আপনি 2টা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন, ভুল করেছেন। আরেকজন উপদেষ্টা, সে নাকি সক্রেটিস নিয়ে আপনি বানাইছেন আপনার উপদেষ্টা, ভুল করেছেন, সিম্পলি ভুল করেছেন আপনি। এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম সক্রেটিস দেখি? আমার লোক আলাপ করেন, কোন বিচারে, কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলেন তো আপনি আমাকে? এই দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে আন্দোলন ছিল।